বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাসিনার পদত্যাগের দাবিতে মিছিল করায় বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ৮৭ প্রবাসীর দণ্ডমুক্ত হবার পর এবার কপাল খুলল ১৭,০০০ বাংলাদেশি কর্মীর। ইউনূস সরকারের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দণ্ডপ্রাপ্তদের দণ্ডমুক্ত করতে বিশেষ ভূমিকা রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের দণ্ডমুক্ত করতে পারাটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে বিশিষ্টজনরা। তবে এবার আরও বড় সুখবর হচ্ছে, গত ৩১ মে যেসব কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি তাদের দেশটিতে পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে আশ্বাস আদায় করেছেন ডক্টর ইউনূস। সব প্রক্রিয়া সম্পন্ন করেও প্রায় ১৭,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। এর মধ্যে অনেকে যাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়ে বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা যেতে পারেনি এমন ১৮,০০০ কর্মীকে সেই দেশটিতে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এটি শুধু ডক্টর ইউনূসের অনুরোধের কারণেই এমন আশ্বাস দিয়েছেন তিনি।